ল্যাকটা মডারিসের F2-তে 3টি অপশন আছে। এর মধ্যে নোটস অপশনের পরেই হলো ওরিয়েন্টেশন। তো এই ওরিয়েন্টেশনের বাম সাইডে আপনি একটি বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সে ক্লিক করে এটিকে অফ এবং অন করতে পারবেন। তো দেখুন, আমি এই বক্সে ক্লিক করে ফাংশনটিকে অফ করে দিয়েছি। এখন যদি আবার আমি এই ফাংশনটিতে ক্লিক করি তাহলে অন হয়ে যাবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এক্স। এই এক্সের কাজ হলো বডিকে উইথের দিকে ঘোরানো, অর্থাৎ আপনার বডিটি যদি স্ক্রিনের সাথে লেন্থ ওয়েজ থাকে তাহলে এক্সে চাপ দিলে বডিটি উইথের দিকে ঘুরবে। আর ওয়াই অপশনটির কাজ হলো লেন্থের দিকে ঘোরানো, অর্থাৎ আপনার বডিটি যদি স্ক্রিনের সাথে লেন্থের দিকে থাকে তাহলে ওয়াইয়ে ক্লিক করলে বডিটি লেন্থের দিকে ওরিয়েন্টেশন হবে। অর্থাৎ এক্স অপশনের কাজ হলো উইথের দিকে আর ওয়াই অপশনের কাজ হলো ঠিক তার বিপরীত দিকে। আবার বডিটি যদি স্ক্রিনের সাথে লম্বালম্বিভাবে থাকে তাহলে আপনি যদি এক্সে ক্লিক করেন তাহলে উইথের দিকে ঘুরবে, আবার যদি ওয়াইয়ে ক্লিক করেন তাহলে লেন্থের দিকে ওরিয়েন্টেশন হবে। তো এক্স এবং ওয়াই এই অপশন দুটির পরে আছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কাজ হলো প্লাসের দিকে অ্যাঙ্গেল করা এবং -30 ডিগ্রি কাজ হলো মাইনাসের দিকে 30 ডিগ্রিতে অ্যাঙ্গেল করা। এমনিভাবে -45 ডিগ্রির কাজ হলো মাইনাসের দিকে 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করা এবং +45 ডিগ্রির কাজ হলো বডিটিকে প্লাসের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো। আমি আবারও দেখাচ্ছি। 30 ডিগ্রি কাজ হলো পিসটিকে 30 ডিগ্রি প্লাসের দিকে অ্যাঙ্গেল করা, আর -30 ডিগ্রি কাজ হলো বডিটিকে 30 ডিগ্রি মাইনাসের দিকে অ্যাঙ্গেল করা। এমনিভাবে 45 ডিগ্রির কাজ হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বডিটিকে প্লাসের দিকে ঘোরানো এবং -45 ডিগ্রির কাজ হলো 45 ডিগ্রি মাইনাসের দিকে অ্যাঙ্গেলে ঘোরানো। একইভাবে 90 ডিগ্রিতে ক্লিক করলে বডিটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। আবার যদি -90 ডিগ্রিতে ক্লিক করা হয় তাহলে বডিটি -90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে সোজা হয়ে যাবে। এরপর হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি ওরিয়েন্টেশন মানে সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ আপনি যদি এক জায়গায় দাঁড়িয়ে একটি পাক ঘুরে আবার যে অবস্থায় ছিলেন সে অবস্থায় দাঁড়ান তাহলে একটি পাক হলো। ঠিক এমনিভাবে 180 ডিগ্রিতে ক্লিক করলে বডিটি সম্পূর্ণ তার বিপরীত দিকে ঘুরে যাবে। আবার যদি পুনরায় ক্লিক করা হয় তাহলে বডিটি সম্পূর্ণ ঘুরে পূর্বের অবস্থানে ফিরে আসবে। অর্থাৎ 180 ডিগ্রি কাজ অনেকটা এক্স এবং ওয়াই ওরিয়েন্টেশনের মতো। ওয়াইয়ে ক্লিক করলে যেমন বডিটি সম্পূর্ণ লেন্থের দিকে ঘুরে যায়, তেমনি এক্সের দিকে ক্লিক করলে ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ উইথের দিকে ঘুরে যাবে। একইভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিক করলেও বডিটি সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যাবে। এরপর আছে রড টু পিটি। এই অপশনটির কাজ হলো অ্যাঙ্গেল বডিকে সোজা করা, অর্থাৎ রড টু পিটি এই অপশনটিতে ক্লিক করে এই পিসটির যে কোনো দুটি পয়েন্টে ক্লিক করলে সেই পয়েন্ট বরাবর পিসটি সোজা হয়ে যাবে। যদি আপনি এক কোণা থেকে অন্য কোণায় কোনো দুটি পয়েন্টে ক্লিক করেন তাহলে সে বরাবর সোজা হয়ে যাবে, আর যদি কোনো সোজা লাইনের মধ্যে ক্লিক করেন তাহলে সেই লাইন বরাবর সোজা হয়ে যাবে। একইভাবে যদি গ্রিন লাইনের দুপাশে ক্লিক করেন তাহলে সেই গ্রিন লাইন বরাবর সোজা হয়ে যাবে। অর্থাৎ যে কোনো অ্যাঙ্গেল দিক থেকে সোজা করাই এই রড টু পিটির কাজ। তো আমরা এই ওরিয়েন্টেশন ফাংশনটি নিয়ে আলোচনা করলাম এবং এর মধ্যে থাকা প্রত্যেকটি মেনুর কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। এরপর আমরা পরবর্তী অপশনে চলে যাব। এখন আমি যে অপশনটি নিয়ে আলোচনা করব সেই অপশনটি হলো টুলস মেনু। তো টুলস মেনু থেকে অন অফ করার জন্য টুল মেনুর বাম সাইডে যে বক্স আছে এই বক্সে ক্লিক করে দিবেন, অফ হয়ে যাবে। আবার অন করার জন্য পুনরায় ক্লিক করলে অন হবে। টুল মেনুতে শুরুতে যে অপশনটি আছে সেটি হলো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল অর্থ আয়তক্ষেত্র। আমরা যখন কোনো নতুন
কোনো পিচ বা কোনো কাজ শুরু করি তখন প্রথমে এই অপশনটিকে ব্যবহার করতে হয়। এখন আমি শিট মেনুতে ক্লিক করে নতুন একটি শিট নেব এবং সেখানে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে একটি বক্স তৈরি করব। তো আমি একটি নতুন শিট ওপেন করে নিলাম। এখন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল মেনুতে ক্লিক করলাম। এখন এই বক্সের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাম সাইডে বক্স ওপেন হয়েছে। এখানে আমি আমার যে পরিমাণ এরিয়া দরকার সেই মানগুলো বসিয়ে দিলাম। এবার ইন্টার ক্লিক করে হোম বাটনে ক্লিক করলে দেখুন আমার সামনে একটি আয়তক্ষেত্র ওপেন হয়েছে, অর্থাৎ আমি একটি নির্দিষ্ট এরিয়া সিলেকশন করলাম এবং এখানে আমি প্যাটার্ন তৈরি করব। আর এভাবে রেক্ট্যাঙ্গেলে কাজ হলো কাজের শুরুতে কোনো এরিয়া সিলেকশন করে নেওয়া। এরপরে যে অপশনটি আছে সেটি হলো সার্কেল। এখন আমরা এই সার্কেলের কাজ দেখব। সার্কেল অর্থ বৃত্ত। আর আমরা যদি কোনো বৃত্ত আকারের শেপ বা প্যাটার্ন তৈরি করতে চাই তখন আমরা এই সার্কেল অপশনটি ব্যবহার করে থাকি। বিশেষ করে যখন কোনো ফ্লেয়ার প্যাটার্ন বা ফ্রকের কোনো প্যাটার্ন বা বৃত্ত আকারের কোনো প্যাটার্ন তৈরি করা হয় তখন বৃত্ত আকারের শেপ তৈরি করার জন্য এই সার্কেল অপশনটিকে ব্যবহার করা হয়। লক্ষ্য করুন, এখন আমি এই সার্কেল অপশনটি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করব। তো এর জন্য আমি প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম। এরপর এখান থেকে বৃত্তের অর্ধেক অংশ ডিলিট করে দিলাম। এরপর আমি F1 থেকে প্যারালালে ক্লিক করে এই অপশনটিকে কপি করে আর একটি সার্কেল নিলাম। এবার ব্রেজার দিয়ে এই অপশন দুটিকে জয়েন করে দিলাম। এখন যদি আমি F4 থেকে সিম করে এই প্যাটার্নটিকে বের করি তো দেখুন সুন্দর একটি বৃত্ত আকারের প্যাটার্ন হয়ে গেল। অর্থাৎ সার্কেল অপশনটি ব্যবহার করে এভাবে সহজে একটি সুন্দর বৃত্ত আকারের প্যাটার্ন তৈরি করা সম্ভব। সার্কেল অপশনের পাশে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, ওভাল। এই সার্কেল এবং ওভাল এই অপশন দুটির কাজ মোটামুটি একই ধরনের। তো দেখুন সার্কেল দিয়ে যেমন বৃত্ত তৈরি করা যায় এমনি এই ওভাল দিয়েও আমি বৃত্ত তৈরি করলাম। তো এক্ষেত্রে আমি ওভাল দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ আসলো, এখানে আমি মান বসিয়ে দিয়ে বৃত্ত তৈরি করলাম। এভাবে এই ওভাল অপশনটি ব্যবহার করেও সার্কেল অপশনের মতো বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করা যায়। তো রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ওভাল এই মেনুগুলো সাধারণত কাজের শুরুতে শেপ নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে এআরসি রেডিস। এই এআরসি রেডিস মেনুটি দ্বারাও শেপ নেওয়া হয়, অর্থাৎ কার্ভ শেপ নেওয়ার জন্য বা বিভিন্ন ধরনের কার্ভ শেপ তৈরি করার জন্য এই এআরসি রেডিসটি ব্যবহার করা হয়। দেখুন আমি বটমের এই পিসটিতে একটি পয়েন্টে ক্লিক করে অন্য পয়েন্ট বরাবর এই মাউসটিকে রেখে কিবোর্ড থেকে এ অথবা ডাব্লিউ বাটনটি প্রেস করবেন। এ অথবা ডাব্লিউ বাটনটি প্রেস করলে এভাবে শেপ হবে এবং আপনার যতটুকু দরকার শেপ করে নেবেন। এভাবে সহজে বাটন শেপে নিজের ইচ্ছামতে প্রয়োজনীয় শেপ কোনো মান বসানো ছাড়াই দেওয়ার জন্য এআরসি রেডিস অপশনটি ব্যবহার করা হয়। এভাবে প্রয়োজনীয় শেপ নেওয়ার পর পয়েন্টের মধ্যে রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। এআরসি রেডিসের পরে যে অপশনটি আছে সেটি হলো এআরসি অ্যারো। এই অপশনটির কাজও হলো হাফ সার্কেলে শেপ নেওয়া। তো এভাবে বিভিন্ন ধরনের হাফ সার্কেলে শেপ টানার জন্য এই অপশনটিকে ব্যবহার করা হয়। তো আমি এগুলোকে ডিলিট করে দিলাম। এরপরে যে অপশনটি আছে সেটি হলো ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট এআরসি অপশনটির মাধ্যমে কর্নার শেপ দেওয়া হয়। দেখুন আমি কর্নারের মধ্যে ক্লিক করে এভাবে শেপ দিয়ে দিলাম। এভাবে শুধু পকেটের মধ্যে নয়, বডির মধ্যে বা বিভিন্ন জায়গায় যদি এভাবে কর্নারে শেপ দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ট্যানজেন্ট এআরসি অপশনটিকে ব্যবহার করা হয়। ট্যানজেন্ট এআরসির পরের অপশনটি হলো টু সার্কেল ট্যানজেন্ট। এই টু সার্কেল ট্যানজেন্টের কাজ হলো দুটি সার্কেল বরাবর লাইন তৈরি করা।
ধরুন আমি ছোট একটি সার্কেল তৈরি করলাম, এরপর এখানে বড় একটি সার্কেল তৈরি করব। এরপর যদি আমি ক্লিক করি তো এই দুটি সার্কেলের আউটসাইড বরাবর একটি লাইন তৈরি হয়ে গেল। এভাবে আপনি বাম সাইডে উপরে বক্সে আপনার প্রয়োজন অনুসারে দুটি সার্কেল, একটি ছোট সার্কেল, একটি বড় সার্কেল অথবা সমান দুটি সার্কেল বা আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের সার্কেল মান বসিয়ে সেই সার্কেল বরাবর লাইন তৈরি করতে পারবেন এই টু সার্কেল ট্রানজিট অপশনটি দ্বারা। তো প্রিয় সাবস্ক্রাইবার, আমরা একে একে F2 থেকে সমস্ত অপশনগুলো নিয়ে আলোচনা করলাম এবং প্রত্যেকটি অপশনের কাজ আমরা মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। তো এরপরে ভিডিওতে আমি F4 থেকে বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব এবং এর ফাংশনের কাজগুলো করে দেখাবো। তো আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো বিষয় নিয়ে ভিডিওর প্রয়োজন হয় তাহলেও অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন। তো আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।